রয়েছে। যে সন্ত্রাস চলছে, পোস্টাল ভায়োলেন্সের শিকার হাজার হাজার কর্মী, বিজেপি কর্মীরা আজকে ঘর ছাড়া, তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পেটে লাথ মারা হচ্ছে। আমরা প্রশ্ন করছি তৃণমূল নেত্রীকে, মানুষের উপরে এই অত্যাচার কেন? আপনি তো মানুষের ভোটেই নাকি জিতেছেন। দেখুন, তৃণমূল চারিদিকে যারা প্রতিবাদ করবে, তৃণমূল তাকে গিয়ে অত্যাচার করবে, এটা পারসেপশন। ধর্ষক সরকার তৃণমূল, চোরের সরকার তৃণমূল, অত্যাচারীর সরকার তৃণমূল। মাটির সঙ্গে, মায়ের সঙ্গে, মানুষের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই। তারা এখন বাহুবলীর মধ্যে দিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকা, এটাই একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। এটা রাজনৈতিকভাবে কারো জেতা এবং হারা হতেই পারে, কিন্তু এটা মানবতার উপরে অপমান। সারা ভারতবর্ষের কোনো জায়গায় যে হেরে গেছে তার উপরে মধ্যযুগীয় বর্বরতা নেমে আসেনি। এখানে মানুষকে খুন করা হচ্ছে, মায়েদের উপরে, বোনেদের উপরে মধ্যযুগীয় অত্যাচার করা হচ্ছে, বাড়ির পুরুষ সদস্যদের সামনে মহিলাদেরকে নগ্ন করা হচ্ছে। এই ঘটনা সারা ভারতবর্ষে আর কোথাও হচ্ছে না। এই যে মানবতার অপমান, বাঙালি হিন্দুদের আজকে অস্তিত্বের সংকট, এই রাজনৈতিক টানাপোড়ানে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে। ৬২ জন মানুষের মৃত্যু হয়েছে ২০২১ সালের পরে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তার এফআইআর এর প্রত্যেকটা কপি আছে, সেটা অস্বীকার কেউ করতে পারবেন না। এবারে যে মেরিগঞ্জে মারা গেছেন যে ছেলেটি, তরতাজা তপশিলি জাতির যুবক প্রশান্ত নস্কর, তার মৃত্যুকে কে অস্বীকার করবেন? জায়গায় জায়গায় মায়েদের উপর অত্যাচার হচ্ছে। সন্দেশখালীতে যে মায়েরা প্রতিবাদ করেছেন তাদের উপরে আজকে নিদারুণ অত্যাচার করা হচ্ছে। আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন, আর আগামী দিনে বাঙালি হিন্দু অস্তিত্বই থাকবে না। সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, পার্লামেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এরকম নৃশংস জিনিস দেখতে পাবেন না। সারা বাংলার মানুষ যেটা দেখতে পাচ্ছে, যেটা সহ্য করছে, মা বোনেদের ওপর নিদারুণ অত্যাচার চালাচ্ছে, তাই বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আমরা সোচ্চার হয়ে, মা ভাই বোনেরা হিন্দুরা এক হয়ে আজকে রাস্তায় সোচ্চার হয়েছি। এ জেহাদি সরকার আর নেই দরকার। যত তাড়াতাড়ি নিপাত যাবে তত তাড়াতাড়ি বাংলার উন্নতি হবে। যেখানে তাকাবেন সেখানেই অত্যাচার চালাচ্ছে। সেই জন্য তৃণমূল সরকার আর নেই দরকার, সমস্ত বাংলার আওয়াজ এটা। জেহাদি সরকার আর নেই দরকার।